একটু সময়ের এই জ্ঞান কিন্তু বদলে দিতে পারে আপনার পুরো জীবনধারা। আসসালামু আলাইকুম, স্বাগতম আপনাদের প্রিয় ইসলামিক চ্যানেল সামিরাস ইলমে। আজকের ভিডিওতে আমরা জানব পেশাব ও পায়খানার মাসাইল, যা আমাদের দৈনন্দিন জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ। কোন কাজগুলো সুন্নত অনুযায়ী, কোন কাজগুলো মাকরু, সবই আজ সহজ ভাষায় তুলে ধরব। চলুন শুরু করা যাক। পেশাব ও পায়খানার মাসাইল। পেশাব বা পায়খানায় প্রবেশের পূর্বে মাথা ঢেকে নেওয়া মুস্তাহাব। শাড়ি, ওড়না বা কোনো কিছু দ্বারা মাথা ঢাকার সময় বিসমিল্লাহ বলে নিবে। জুতা, স্যান্ডেল পরিধানপূর্বক পেশাব বা পায়খানা করা। বিসমিল্লাহ সহ পেশাব বা পায়খানার প্রবেশের দোয়া পড়া। খোলা স্থান হলে কাপড় উঁচু করার সময় দোয়া পড়তে হয়। আর মনে না থাকলে প্রবেশের পর বা কাপড় উঠানোর পর মনে মনে দোয়া পড়া যায়, মুখে উচ্চারণ করে নয়। আল্লাহ, আল্লাহর রাসূলের নাম, ফেরেশতার নাম বা কোরআনের কিছু লিখিত বস্তু নিয়ে পেশাব বা পায়খানায় যাওয়া মাকরুহ। পেশাব বা পায়খানার মধ্যে আল্লাহ, আল্লাহর রাসূলের নাম, ফেরেশতার নাম উচ্চারণ করা নিষিদ্ধ। বিসমিল্লাহ সহ পেশাব বা পায়খানার প্রবেশের দোয়া এই: বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খবাইস। অর্থ: হে আল্লাহ, দুষ্ট পুরুষ জিন এবং দুষ্ট মহিলা জিনের অত্যাচার থেকে তোমার কাছে পানাহ চাই। তিরমিজি হতে বর্ণিত। প্রথমে বাম পা দিয়ে ইস্তেঞ্জায় প্রবেশ করবে। বসার সময় পা দানিতে প্রথম ডান পা রাখবে এবং নামার সময় প্রথমে বাম পা নামাবে। প্রয়োজনের অতিরিক্ত সতর না খোলা। এর সহজ উপায় হলো বসতে বসতে কাপড় উঠানো। দাঁড়ানো অবস্থাতে সতর খোলা নিষিদ্ধ। বসে পেশাব পায়খানা করা। বাম পায়ে ভর করে বসাই আদব। উভয় পায়ের মাঝে বেশ ফাঁক রেখে বসা আদব। কিবলার দিকে মুখ বা পিঠ করে বসা। এমনইভাবে সূর্যের দিকে মুখ করে বায়ুর বিপরীতে। চলার পথে, কবরস্থানে, ছায়াদার বা ফলদার গাছের নিচে, প্রবাহিত নদী নালায়, বদ্ধ পানিতে বা মানুষ বসতে পারে এমন ঘাসের উপর ইস্তেঞ্জা না করা। নজরকে সংযত রাখা, অর্থাৎ যৌনাঙ্গের দিকে, মলমূত্রের দিকে, এমনইভাবে আকাশের দিকে নজর না দেওয়া এবং এদিক সেদিক বেশি না তাকানো। মলমূত্রের উপর থুতু, কফ, শিকুনি না ফেলা। ডান হাত দিয়ে যৌনাঙ্গ স্পর্শ না করা। ঢিলা কুলুক ব্যবহার করা। বাম হাত দিয়ে ঢিলা কুলুক ব্যবহার করা। পায়খানার পর 3 বার ঢিলা কুলুক ব্যবহার করা মুস্তাহাব। মহিলাদের জন্য পেশাবের পর ঢিলা কুলুক নিয়ে হাঁটা চলা করা কিংবা কাশি দিয়ে বা নড়াচড়া করে পেশাবের কতরা বন্ধ হয়েছে এরূপ নিশ্চিত হওয়া প্রয়োজন নেই। এ নিয়ম পুরুষদের জন্য। প্রথম ঢিলা কুলুক সামনের দিক থেকে পেছনের দিকে, দ্বিতীয়টি পেছন থেকে সামনের দিকে, তৃতীয়টা সামনের দিক থেকে পিছনের দিকে। এ নিয়ম ঢিলা কুলুক ব্যবহার করা অধিক পবিত্রতার অনুকূল। পানি ব্যবহারের পূর্বে বাম হাতের কবজি পর্যন্ত ধৌত করা। এক হাদিসের বর্ণনার ভিত্তিতে এই স্থলে উভয় হাত ধৌত করার একটি মতও পাওয়া যায়। তারপর পানি দ্বারা ইস্তেঞ্জার স্থান ধৌত করা সুন্নাত। নাপাকি 1 দিরহামের হাতের তালুর নিচের স্থান সমপরিমাণ বিস্তৃত। বেশি পরিমাণ স্থান ছড়িয়ে পড়লে পানি দ্বারা ইস্তেঞ্জা করা ওয়াজিব। পানি ব্যবহার করার সময় প্রথমে বাম হাতের মধ্যাহ্ন ও অনামিকা আঙুলের পেট দ্বারা মর্দন করা নিয়ম। তারপর প্রয়োজনে আরও 2-1 আঙুল ব্যবহার করা। রোজা অবস্থায় না হলে পেছনের রাস্তা খুব ঢিলা করে বসে পানি ব্যবহার করা। দুর্গন্ধ সম্পূর্ণ দূর না হওয়া পর্যন্ত পরিষ্কার করতে থাকবে। প্রথমে পেছনের রাস্তা, তারপর সামনের রাস্তা ধৌত করা। 2 রাস্তার মধ্যখানের স্থানটুকু মধ্যম বা কনিষ্ঠ আঙুল দ্বারা মর্দন করে ধৌত করা। শৌচ কার্যের পর মাটি বা সাবান ইত্যাদি দ্বারা পুনরায় হাত পরিষ্কার করে নেওয়া উত্তম। রোজা অবস্থায় হলে সতর্কতার জন্য উভয় পূর্বের কাপড় বা এ জাতীয় কিছু ব্যবহার করে কিংবা বাম হাত দ্বারা বারবার ঘষে পেছনের রাস্তা পানি মুছে নেওয়া উত্তম। আর যাদের রোগের কারণে মলদ্বার বের হয়ে যায় তাদের জন্য জরুরি। রোজাদার না হলেও এরূপ করা মুস্তাহাব। যথাসম্ভব দ্রুত ইস্তেঞ্জা সেরে বের হয়ে আসা। বের হওয়ার সময় প্রথমে ডান পা বের করা সুন্নাত। বের হয়ে নিম্ন দোয়া পড়বে: গুফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল
আযা ওয়া আফানি গুফরান্নাকা। অর্থ, তোমার নিকট ক্ষমা প্রার্থনা করছি। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি কষ্টদায়ক বস্তুসমূহ আমার থেকে দূর করে দিয়েছেন এবং আমাকে শান্তি দান করেছেন। বের হয়ে প্রথমে বাঁ পায়ের জুতা স্যান্ডেল খোলা সুন্নাত। আলহামদুলিল্লাহ, আজকের মাসাইলগুলো এখানেই শেষ। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক দিন, আপনার প্রিয়জনের সাথে শেয়ার করুন এবং সামিরাস ইলমে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করুন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।